আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে স্পেশাল ভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। কি কি উপকরণ লাগে চিকেন বিরিয়ানি, একদম সহজভাবে ঘরোয়াভাবে কিভাবে আপনারা চিকেন বিরিয়ানিটা করবেন। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আগে থেকে আমি 2 কেজি থেকে একটু কম একটা মুরগি নিয়ে নিয়েছি, ফার্মের মুরগি। তারপরে এটার মধ্যে কি কি মশলা দিব আপনারা দেখেন। আমি 3-4 চামচের মতো দই দিয়ে দিছি। তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, জিরের গুঁড়া হাফ চা চামচ। তারপরে এটার মধ্যে আমি কি মশলা দিব, সেই মশলাটা হলো রাঁধুনি মিক্স চিকেন বিরিয়ানি যেটা আছে সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব। সেখানে সব কিছু আছে দিয়া। এটা আপনারা আর কিছুই দিতে হবে না, জাস্ট শুধু খালি আপনারা যে উপকরণগুলো আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি সেইগুলি বাসা থেকে আপনারা দিতে পারেন। এগুলা দিয়ে তারপরে এটা মাখিয়ে নেবেন। ম্যারিনেটের জন্য আপনারা মনে করেন 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত রাখবেন। এখন আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাখিয়ে নেব। দেখুন, এই যে কত সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি, মানে এরকম ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। তারপরে আমি রান্না করতে যাব। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখলে আপনারা চিকেন বিরিয়ানি অনায়াসে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন, কোনো ব্যাপারই নাই। এই চিকেন বিরিয়ানি বানানোর একটা ব্যাপার হলো আপনারা সবাই কিন্তু চিকেন বিরিয়ানিটা বানাতে পারবেন। আমি রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। এই যে এখন আমি চুলাতে চলে যাব। দেখুন, একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি এখন চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আগে থেকে পেঁয়াজ কুচি আমি 2টা বা 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলি আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমার যে উপকরণ আমি যা দিব সেটা আপনারা দেখতে থাকুন। এই যে আমি এখন ঘি দিয়ে দিব। বেশিরভাগ ঘি দিয়ে আপনারা ওই বিরিয়ানিটা রান্না করবেন, আর হালকা তেল দিবেন। আমি 2টা মিক্সড করি কিন্তু এই বিরিয়ানিটা রান্না করি, চিকেন বিরিয়ানি। আপনারা অবশ্যই আমার মতোই করে আপনারা এই কাজটা করবেন। যে যেরকম তেল দিবেন সেই সেরকম অনুসারেই আপনারা রান্নাটা করবেন। আমি আমার মতো করে রান্নাটা করছি, আপনারা আপনাদের মতো রান্নাটা করবেন। এটা তো আপনারা বুঝেন, যারা এই পৃথিবীতে কোনো মেয়েই নাই যে রান্না করতে পারে না, বা রান্না যারা করতে পারে না তারাও শিখে নেই। আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখলেই আপনারা চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন। এই যে দেখুন, এখন আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একটা কমেন্ট করলে আপনারা আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই কমেন্ট দেওয়ার জন্য। আমি প্রায়ও দেই, মাঝে মধ্যে এত ব্যস্ত থাকি তারপরেও আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। এই যে দেখুন, আমি এখন নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অনেকক্ষণ এটা কষিয়ে নেবেন। তারপরে এখানের মধ্যে রাঁধুনি মিক্স যে মশলাটা আছে সেটার মধ্যে কিন্তু চিনিও দেওয়া আছে। আপনারা যদি আপনারা চাইলেও আপনারা আরেকটু চিনি দিতে পারেন, বা নাও দিতে পারেন। এটা আপনাদের ব্যাপার, যে যেরকম হালকা মিষ্টি, ঝাল মিষ্টি যেরকম। তারপরে আমি আদা রসুন পেস্টটা ভুলে গিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভুলে গিয়েছিলাম এটা না, ঠিক ওটা আসলে গলতে টাইম লাগে, তো এই জন্যেই আমি এটা পরে দিছি আর কি। আর আগে আমি সব মশলা দিয়ে ওরকমভাবে বসিয়ে দিয়েছিলাম। এই জন্যে মানে দেরি হয়েছে আমার আদা রসুন পেস্টটা। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত। কষিয়ে নেওয়ার পরে দিয়া আমি এর ফাঁকে পানিটা আমি গরম করে রেখেছি। আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানিটা সিদ্ধ করে রাখবেন, তাহলে দেখবেন পোলাওটা বিরিয়ানিটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়। অনেকেই বিরিয়ানি দেখি কি মানে মানে কেমন জানি ফেগা ফেগা কেমন জানি বিরিয়ানি, আমার ভালো লাগে না। আর আমার বিরিয়ানিটা দেখেন একদম জোরে এত সুন্দর, এত মানে মোলায়েম, মানে কি বলবো, মানে না খেলে বুঝতে পারবে না। আগে থেকে আমি চাউলটা ধুয়ে একটা স্টেনারে রেখেছিলাম, সেটা থেকে এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমার মতোই করে আপনারা ট্রাই করে দেখবেন যে এত সুন্দর হয়, মানে আমি কেমনে বোঝাবো। এখন আমি চালটা 2 মিনিট বা 3 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে আমি একটু নিব। নেওয়ার পরে আমি
পানিটা যে সিদ্ধ করে রেখেছিলাম এই পানিটা আমি দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা, পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা করেছি, কিভাবে কি করেছি, কি দিয়েছি, কখন কি দিছি, সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না স্কিপ করে গেলে। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। দেখুন আমার একটা চাউলটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরকমভাবে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আমি যে পানিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা আমি দিয়ে দিব। দেখুন পানিটা আমি দিয়ে দিচ্ছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মানে কি আর বলবো। আপনারা এইভাবেই ঠিক রান্নাটা করবেন। এখন আমি কিছু জিনিস আছে সেগুলা দিয়ে দিব। সেটা হলো আলু বোখারি, তারপরে হলো আপনার কাঁচামরিচ, কাজু বাদাম, কিশমিশ, এগুলো আগে থেকে আমি একটু ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এগুলা দিয়ে দিচ্ছি। আর এখন তো পোলাওটা আসলে বেশি সময় লাগে না রান্নাটা করতে, কারণ মাংসটা যখন আপনারা কষিয়ে নেওয়ার পরে আপনার চাউলটা দিয়ে এরকম করবেন, দেখবেন বেশি টাইম লাগে না এই পোলাওটা হইতে, মানে চিকেন বিরিয়ানিটা হইতে। এখন আমি এই যে নেড়ে চেড়ে এইভাবে দিব। আমার একদম আমি পরিমাণ মতো একেবারে সবকিছু দিয়ে আমার বিরিয়ানি কন, পোলাও কন, মানে যে কোনো জিনিসে মানে ওরকম ভাবে আমি একেবারে দিয়ে সুন্দর করে একটা মানে তখন চলে আসে, তখন আমার আর কোনো সমস্যা হয় না। আপনারা অবশ্যই যারা বিরিয়ানি রান্না করতে পারেন না অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। চিকেন বিরিয়ানিটা এত মজা হয় কিভাবে বলবো, আমার বাচ্চারা এত পাগল। দেখেন আমার বিরিয়ানির কালারটা দেখেন কত সুন্দর, মানে আর একটু পরে দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যায় আমার এই বিরিয়ানিটা, মানে এত ভালো লাগে। আপনারা সবাই এভাবেই রান্না করবেন। তারপরে আমি একটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার এই পোলাওটা হয়ে যাবে। এখন আমি আর একটু নেড়ে দিব। এই যে দেখুন একটু নেড়ে ছেড়ে দিব ওরকম ভাবে। আর পোলাওটা এত টেস্টি হয়, এত মজা হয়, মানে কি বলবো আর। আর আপনারা সবাই মাহির কিচেন ব্লগ আমার ফেসবুক পেজ, মাহির কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল, আপনারা সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারেন, মাহির কিচেন ব্লগ সেখানেও দেখতে পারেন। মানে ভিডিওগুলা দেখলে আপনারা একটু হালকা ধারণা হলে আপনারা রান্না করতে পারবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। পুরো ভিডিওটা যখন দেখবেন না তখন আপনারা বুঝতে পারবেন না যে রান্নাটা কিভাবে করলো, কোনভাবে করলো, কি কি দিল। সেই জন্যই বলতেছি বারবার আপনারা সবাই কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমার আমার পোলাওয়ের অবস্থা দেখেন কত সুন্দর, মানে কি বলবো। এর ফাঁকে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, গরম করে ফেলেছিলাম। আর আগে থেকে আমার মাছের কাবাবের যে ডোটা আছে সেটা আমি আসলে ফ্রিজে রেখে দিই, তারপরে আমি এটা ওরকমভাবে ভেজে খাই, যখন ইচ্ছা হয় তখনই আর কি। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ফ্রোজেন করে রাখবেন আর কিভাবে এটা বানাবেন। সেই ভিডিওটা আপনারা দেখলে মাছের কাবাবটাও আপনারা বানাতে পারবেন। এই যে দেখুন আমি মাছের কাবাবটা একটু ভেজে নিচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। মাছের কাবাবটা এত সুন্দর হয়, এত মজা হয়, এটা আমাদের বাসার সবারই ফেভারিট। আপনারা সবাই কিন্তু মাছের কাবাবের ভিডিওটাও দেখে নেবেন, সেই ভিডিওটাও আসতেছে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন আমার কাবাবের অবস্থা কত সুন্দর, মানে মন চাবে না বলেন? এই চুলার থেকেই তো মন চাবে যে খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাবাবের, মানে খুবই ভালো লাগতেছিল আমি কাবাবটি যখন ভাজতেছিলাম। এগুলা আপনারা ফ্রোজেন করে রাখার পরেও আপনারা এটা রান্না করে খেতে পারবেন, ভেজে খেতে পারবেন। যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা দেখবেন, ভিডিওগুলা না দেখলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না যে কোন ভিডিওতে কি রান্না হচ্ছে, কি কুকিং হচ্ছে। ঠিক আছে, এখন আমি এই যে কাবাবটা উঠিয়ে নিচ্ছি, উঠানোর পরে আমি পোলাওটা একটু দেখিয়ে দিব যে আমার পোলাওটা কি অবস্থা, কত সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। যে দেখেন আমার পোলাওটা এক তরিতে দেখুন কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর। যার বিরিয়ানি হয় তার বিরিয়ানি তো এমনি খেতে কত মজা হয়। এই যে দেখুন আমি এখন হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে, কারণ উপরেরটা অনেক সময় একটু ড্রাই হয়ে থাকে। এই যে দেখুন, কিন্তু ড্রাই হলেও মানে খুব সুন্দর।
এই যে দেখুন চুলাতেই আমার এটা থেকে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।